আইনের সঠিক বাস্তবায়ন যদি হয় তাহলে 100% অপরাধ দমন করা সম্ভব। জানি না আমার সাথে কতজন একমত হবেন। হ্যাঁ, আমি আপনাদের দেশের বাংলাদেশের কথাই বলছি, আমারও দেশ, যদিও আমি দীর্ঘকাল যাবৎ প্রবাসে বসবাস করতেছি। এখানে জিরো অপরাধ, কাইন্ড অফ জিরো অপরাধ। আই উড সে অ্যাজ এ সাধারণ মানুষ হিসাবে, সাধারণ জনগণ হিসাবে আমি বলবো যে জিরো। আমি আমার এই দীর্ঘ প্রবাস জীবনে আমি দেখি নাই তেমন কোনো অপরাধ। ছিটে ফোটা দু একটা হতেই পারে, এটা ধরার মতো না। এখানে এরা জাতি হিসাবে এরা নন মুসলিম খ্রিস্টান জাতি, এবং পৃথিবীর 100-রও বেশি দেশের মানুষ এখানে বসবাস করে। কিন্তু আইন এত কঠিন, অর্থাৎ ছোট্ট ছোট্ট কোনো অপরাধও এখানে আইনের ফাঁক দিয়ে বের হয়ে যেতে পারে না। তো আমি কথাটা কেন বললাম যে আমার দেশ, আপনাদের দেশ, আমার দেশ, সবার দেশ, মুসলমানের দেশ। আমরা মুসলমান দাবি করি। আমি জানি না মুসলমানের সংজ্ঞা বিশ্লেষণ করলে আওতায় কয়জন পড়বে। সো মুসলমানের এই 90% বা 92% মুসলমানের দেশে আমরা এমন কোনো অপরাধ নাই যে আমরা না করে থাকি। সুদ, ঘুষ, হারাম খাওয়া, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, হত্যা করা, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, আই মিন লাইক কী আর বলবো, সকল প্রকার অপরাধ, ধর্ষণ করা আমাদের দেশে অহরহ ঘটছে। তারপর আমরা মুসলমান দাবি করি। এবং যাই হোক, তো আমি এখন বলতে চাই যে আমাদের এমন একজন শাসক দরকার, লাইক প্রধানমন্ত্রী। যদি একজন মানুষ এরকম একজন শাসক যদি হয়, সে অনেস্ট, এবং সে ভিতর থেকে যদি মনে করে যে আমার বয়স 70-80 বছর হয়ে গেছে, 70 ক্রস করছি, আমি এখন বাকি জীবনটু যেহেতু আমি পাওয়ার পাইছি, আমাকে জনগণ পাওয়ারে আনছে, তা আমি আমার এই পাওয়ারটুকু আমি ভালো কাজে ব্যবহার করবো, শেষ জীবনটুকু আমি ভালো কাজ করে যাব, যেন অন্যান্য রাজাদের মতো আমার নামও ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে যায়। এরকম একজন শাসক যদি আমাদের বাংলাদেশে পাই আমরা, তাহলে কুড বি উইদিন 5 years বাংলাদেশ জিরো অপরাধে তালিকার মধ্যে চলে আসবে, আমি মনে করি ব্যক্তিগতভাবে। সো যারা বলেন যে শিক্ষা সমস্যা, অর্থনৈতিক সমস্যার কারণে মানুষ, আপনি গরিব হইতে পারেন, আপনার একটা সেরা জামা থাকতে পারে, কিন্তু আপনার মেন্টালিটি যদি ভালো হয়, আপনি ওইটাকে ওয়াশ করে, হ্যাঁ, আপনার সাবান না থাকতে পারে, আপনি শুধু পানি দিয়ে ওয়াশ করে সুন্দর করে গায়ে দেন, যাতে গন্ধ না আসে। তাতে আপনার চুরি করার কোনো প্রয়োজন নেই। আপনার পেটে ক্ষুধা আছে, ঠিক আছে, আপনি যে কোনো ধরনের করা যায়, ব্যবসা বাণিজ্য করে খাওয়া যায়। আপনাকে ভিক্ষা করার প্রয়োজন হয় না অনেক সময় আর কি। কিছু মানুষ আছে বিকলাঙ্গ, বা অতিশয় বৃদ্ধ, বা দুনিয়াতে কেউ নাই, সে হাঁটতে পারে না, বিভিন্ন রকম সমস্যা জর্জরিত, তারা ভিক্ষা করলে সেটা ওকে, ইটস ফাইন। বাট যাদের শক্তি সামর্থ্য আছে, যারা একেবারে মনে করেন যে 40-এর মতো বয়স এবং সব কিছু হাত পা সব কিছু কাজ করে, তারা যদি ভিক্ষা করে, সেটা আমি তাদেরকে 100 রকমের ব্যবসা দিতে পারি, যাতে কিছু কিছু ব্যবসা আছে শূন্য, আপনার 1 টাকাও লাগবে না, আপনি শুধু শ্রম দেবেন, বিজনেস করবেন। আমি এরকম বিজনেসের কথা আমি বলতে পারি। সো এনিওয়ে, আমি শুধু বলতে চাই যে বাংলাদেশের অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে শুধু একটাই জিনিস দরকার, আইনের সঠিক বাস্তবায়ন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।